সবাইকে আমার নমস্কার জানাই। বাইরে প্রচণ্ড গরম, এই প্রচণ্ড চাই একদম সাত্ত্বিক খাবার। আমাদের রামকৃষ্ণ মিশনের ট্র্যাডিশন অনুযায়ী যে আমরা এই যে মঠে থেকে আসলাম, একদম হালকা পাচ্ছু খাবার। তাই আজকে আমরা বাড়িতেও সেটা করেই এবার থেকে চলবো। ন্যাচারালি একটু হালকা পাতলাই পছন্দ করি। এটা হচ্ছে কাটাপোনা মাছ, যেহেতু বাজারে আজকে জ্যান্ত মাছটা পাওয়া যায়নি। আর সবজি আছে, বিনস, গাজর সমস্ত দিয়ে ঝোল হচ্ছে। তা দেখে মনে হচ্ছে ঝোলটা একদম শুকিয়ে কারি হয়ে গেছে, কিন্তু আদৌ নয়, আরও জল ঢালা হবে। সবজিগুলো একটু সিদ্ধ হচ্ছে আর একটু ঝোল ঝোল হবে। এটা হচ্ছে একদম গরমের উপাদেয় খাদ্য। গরমে ভালো থাকতে চাইলে, বাঁচতে চাইলে এরকমটাই খেতে হবে, কারণ এরপর আরও কিন্তু তাপমাত্রা বাড়বে। অলরেডি 40-42 ডিগ্রি ছাড়িয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সিদ্ধ ঝোল, কোনো মশলা নেই, শুধু জিরে আর আদা বাটা। আর তার সাথে এই যে এটা হচ্ছে ওই কুমড়ো শাক, ছোট ছোট করে কাটা হয়েছে, ডাঁটা আছে, আলু আছে, আর লেবুটা দুপুরবেলা খাবারের জন্য কাটা হয়েছে, বেগুন, এটা হচ্ছে মূলো। সব কিছু একসাথে একটা চচ্চড়ি মতন হবে এটা। তার মধ্যে আর একটা পাতাও আছে, পলতা পাতা, একটু তেঁতো হয়, কিন্তু গরমকালে তেঁতোর জন্য ভালো। আমি আবার ব্যক্তিগতভাবে তেঁতোটা খুব একটা ভালোবাসি না, কিন্তু যাই হোক হবে, খাওয়া হবে। কেটে রাখা হয়েছে সবজিগুলো, এটা লাস্টে হবে। তা সবসময় আমরা যদি সাত্ত্বিক খাবার খাই এবং হালকা পাতলা খাই, আমরা কিন্তু আধ্যাত্মিক জীবনে অগ্রগতি করতে পারবো। এবং শুধু তাই নয়, আমাদের সমস্ত কিছু কিন্তু পজিটিভ হবে। যারা একটু হালকা খাবার খায় তাদের শরীর মন ভালো থাকে, কিন্তু যারা একটু রিচ খাবার খায় তাদের দেখবেন একটু আচার ব্যবহার সমস্ত দিক থেকেই একটু অন্যরকম হয়। তাই সবসময়ের জন্য চেষ্টা করব হালকা পাতলা খাবার খাওয়ার জন্য।